আচ্ছা, সবাই একটু কাইন্ডলি একটু বলেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? নাকি কোনো প্রবলেম আছে? জি জি হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু 5 মিনিট একটু ওয়েট করি, হ্যাঁ, সবাই একটু জয়েন করতেছে। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করতেছেন, কারো কোনো কোশ্চেন আছে? বলতে পারেন কোশ্চেন থাকলে। আমাদের ক্লাসে একদম নিউ কে কে এখানে আজকে আগে কখনো জয়েন করেন নাই, এরকম কে কে আছেন? ওই যে বাপ্পার যে ছবি দেওয়া, উনি আছে। আলামিন গাজী ভাই, কেমন আছেন? এই তো ভালো ভাই, আছেন ভালো আপনি? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার গ্রুপে চ্যানেলে আছি বলতে প্রায় 2 মাসের মতো 3 মাসের মতো চ্যানেলে আছি, কিন্তু আমি কখনো ফ্রি ফাই না, তো এখানে জয়েন হইতে পারি না লাইভে ভাই। তবে গ্রুপে আছি আমি অনেকদিন যাবত। আচ্ছা আচ্ছা, যাক, থ্যাংক ইউ ভাই ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে এখানে আজকে এখানে অনেকেই নতুন আছেন, অনেকে কাইন্ডলি একটু মাইকটা সবাই একটু মিউট করে ফেলুন, নয়েজ আসছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো বেসিক্যালি আমাদের যে ট্রেডার দাদুতে আপনারা যে জয়েন করছেন, এখানে আসলে বেসিক্যালি কি হয়, এটা একটা কোশ্চেন আছে অনেকের ভিতরে। ঠিক আছে, আমরা কি করি না করি। তো আমাদের হয়তো বা এখানে অনেকে আসছেন আমাদের একটা অ্যাড দেখে। ঠিক আছে, ওই অ্যাড থেকে হয়তো বা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করছেন। তো বেসিক্যালি আমরা এখানে কি করি, এখানে আপনাদের অনেক ডাউট আসতে পারে। এটা আমি একটু যারা একদম নতুন যারা জয়েন করছেন তাদের জন্য আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। তো ট্রেডারটা তো বেসিক্যালি যদি আমরা বলি, আমরা হলো ফরেক্স ট্রেডিং, ফরেক্স, ক্রিপ্টো এবং ইউএস স্টক মার্কেট নিয়ে কাজ করি, এটা হলো প্রথম কথা। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আগে একটু বলে রাখি, আমরা এখানে কোনো বাইনারি করি না। ঠিক আছে। তো এখানে বাইনারি ট্রেডার যারা আছেন তাহলে, আচ্ছা, আমার কি মাইকে কোনো প্রবলেম হচ্ছে, মানে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? কেউ একটু বলেন, কেউ একজন বললো নাও পিক দ্য মাইক। শুনতে পাচ্ছি তো ভাই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ভাই যার মাইকে প্রবলেম ওনা হয়তো একটু নেট প্রবলেম। ওকে। আচ্ছা, তো ট্রেডার দাদু আমরা এখানে কি বললাম যে আমরা বেসিক্যালি ফরেক্স ট্রেডিং করি, ক্রিপ্টো মার্কেট এবং ইউএস স্টক মার্কেট নিয়ে কাজ করি। ঠিক আছে। তো আমরা এখানে একটু সবার কনফিউশনের জন্য বলে রাখলাম যে আমরা আসলে এখানে বাইনারি কোনো ট্রেডিং করি না। তো এখানে আমাদের ফ্রি ক্লাসগুলোতে আসলে অ্যাকচুয়ালি কি হয়? ঠিক আছে। এখন আপনারা এখানে অনেকের অনেক ধরনের কোশ্চেন আসতে পারে যে এরা এখানে ফ্রি ক্লাস কেন করাচ্ছে, কি লাভ এদের, অনেক ধরনের কোশ্চেন আসে। তো প্রথমে আমি একটা ছোট্ট জিনিস নিয়ে বলি। আসলে ট্রেডিং এর দেখেন, আমি আমাদের যে একটা থেকে যারা এখানে জয়েন করছেন, যে বেসিক্যালি যদি একটু বলি, যে দেখবেন যে আমাদের এর মধ্যে একটা কথা লেখা আছে যে আমরা বাংলাদেশের ট্রেডিং এর মিসকনসেপশন গুলো দূর করতে চাই। ঠিক আছে। তো এটার রিজনটা কি, যে বাংলাদেশে যে এই যে ট্রেডিং এর যে মার্কেটটা, এটা কিন্তু খুবই একটা মানে আপকামিং মার্কেট, নিউ মার্কেট, তাই না? তো এই মার্কেটে আসলে অনেকেই এখানে, অনেকে এমন অনেকেই আছেন যে কখনো ট্রেডিং করেনি, বাট শুধু নাম শুনছেন। তো এখানে অনেকে অনেকে এমন আছেন যে অনেকে ট্রেডিং এর এই মার্কেটে এসে অনেক প্রতারিত হয়েছেন। ঠিক আছে। তো এই যে একটা মিসকনসেপশন, প্রপার গাইডলাইন এই জায়গাটা নাই। তো আমি কেন এটা করতে চাই, এটার পিছনে যদি একটা ছোট্ট স্টোরি বলি। আমিও কিন্তু ভাই একদিনে এই জায়গায় আসেনি, বা যেটা আমার যেখানে পুরোনো এখানে অনেক স্টুডেন্টরাও আছে। তো আমি কিন্তু ওই মার্কেটে আলহামদুলিল্লাহ প্রায় 7-8 বছরের কাছাকাছি থেকে আসি। আমিও যখন এই মার্কেটিং করছিলাম, টু বি ভেরি অনেস্ট, আমিও কিন্তু প্রচুর পরিমাণে ভাই লস করছি, কোথাও কোনো প্রপারলি কোনো গাইডলাইন পাইনি। ঠিক আছে। এই জিনিসগুলো আমি খুবই ফেস করছি। তো আমার যখন আস্তে আস্তে একটু নলেজ হয়েছে, আমি বলবো না আমি অনেক কিছু পারি কিনা কি পারি না, এটা আমি জানি না। বাট আমি যেটা বলতেছিলাম যে আমার যখন একটু নলেজ হয়েছে, বা আমার যখন মনে হয়েছে যে না, আমি এখন প্রফিটেবিলিটির দিকে যাচ্ছি, আমার একটা ইচ্ছা হচ্ছে যে না, আমি আমার সাথে যারা মানে এখন যারা কানেক্টেড হবে, তাদেরকে যেন অন্তত আমরা এই ট্রেডিং এর যে রিয়েলিটি, এটা যেন অন্তত মানুষকে বোঝাতে পারি। ঠিক আছে। এখন এই যে ট্রেডার দাদুতে এই জন্য আমরা কি করি, আমরা রেগুলার এখানে ফ্রি ক্লাস করাই। ঠিক আছে। হ্যাঁ, তার মানে এটা না যে শুধু আমরা ফ্রি ক্লাসে করাই, আমাদের অবশ্যই পেইড কোর্সও আছে, কিন্তু পেইড কোর্স তো সবার জন্য না। আমরা এতটুকু চেষ্টা করি যে মানুষ যেন অন্তত ট্রেডিং এর যে রিয়েলিটি, এটা যেন অন্তত জানে। ঠিক আছে। এটা হলো আমাদের মেইন মেইন ফোকাস। ওকে। তো আজকে আমাদের যে ফ্রি ক্লাসটা হবে, এই ক্লাসে আমি আজকে একটা টপিক চয়েস করেছি। টপিকটা কি? ফিবোনাচি। আচ্ছা, এখানে আমাকে বলেন যে ফিবোনাচি লেভেল সম্পর্কে কে কে জানেন? কেউ আছেন ফিবোনাচি লেভেল সম্পর্কে জানেন? ফিবোনাচি লেভেল নিয়ে কাজ করছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সাদত হোসেন ভাই, কেমন আছেন?
তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ফিবোনাচিতে লেভেল গুলো হচ্ছে আপনার আহ, কিছু লেভেল আছে 50%, তারপরে 61.8% হচ্ছে গোল্ডেন রেশিও বলে। আচ্ছা মানে এই দিক থেকে হচ্ছে মার্কেটটা পুল ব্যাক করার চান্স বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে দেখেন। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? দেখা যাচ্ছে হ্যাঁ, স্ক্রিন? এখনো জি পাই ভাই। নাই। ওকে। আচ্ছা, আমি আজকে আজকে আমরা দুইটা টপিক চয়েস করছি। দুইটা টপিক কি কি আমি একটু আগে ক্লাসের শুরুতে যারা জয়েন করছেন তাদের সবার জন্য একটু ইজি হবে। প্রথম যে টপিকটা আমরা আজকে চয়েস করছি, এটা রিজনটা কি ফিবোনাচি লেভেল, এটা নিয়ে আমরা আজকে একটু ডিটেলস কথাবার্তা বলবো। অ্যানাদার ওয়ান, ফাইন্ডিং ইনফরমেশন। ঠিক আছে, ফাইন্ডিং ইনফরমেশন বিষয়টা কি? যেমন দেখবেন আমাদের এই গ্রুপে আমরা প্রচুর পরিমাণে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেয়ার করে থাকি। এখানে যদি একটু বেসিক বলি যে নতুনদের জন্য, আমরা যখন ফরেক্স ট্রেডিং করি, এনি কাইন্ড অফ স্টক মার্কেট বা যেটাই আপনি যে জায়গায় এক্সপেক্ট করতেছেন, অ্যানালাইসিস কিন্তু আসলে অ্যাকচুয়ালি তিন ধরনের। ঠিক আছে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই তিনটা অ্যানালাইসিস যখন কম্বাইন্ড হবে, তখন আপনি একটা পারফেক্ট ট্রেড নেওয়ার মতো অবস্থা আপনার ক্রিয়েট হবে। ঠিক আছে, তো আমাদের এই মার্কেটে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে যদি বেসিক্যালি বলি, যে আপনারা চার্টের ভিতরে যে অ্যানালাইসিসটা করেন, এই যে চার্টের ভিতরে যে বিভিন্ন চার্ট প্যাটার্ন হচ্ছে, বিভিন্ন ক্যান্ডেলের যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের একটা গল্প বলে, তাই না? ওই গল্পটা আমরা বের করি, আমরা এটা বুঝার চেষ্টা করি যারা এই মার্কেটটাকে মুভমেন্ট করাচ্ছে, তাদেরকে আমরা হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল ব্যাংক বা গভর্নমেন্ট, যেটাই বলেন, তারা কি করতে চাচ্ছে। তার আরেকটা রিজন কি, তারা কেন এই প্রাইস থেকে উপরে তুলছে, কেন এই প্রাইস থেকে নিচে নামাচ্ছে, এইটার পিছনের যে রিজনটা সেটা হলো ফান্ডামেন্টাল রিজন। ঠিক আছে, তো আমরা এই যে যেমন গ্রুপের মধ্যে আপনারা দেখবেন যে আমি অনেক ডাটা শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি, অনেকেই হয়তো জানে না যে এই ডাটাগুলো কোথায় পাওয়া যায়। তো আজকে আমি একটু দেখাবো যে আপনারা কোথা থেকে এই ডাটাগুলো কালেক্ট করতে পারেন। ঠিক আছে, এই ডাটাগুলোকে কিভাবে বুঝতে পারেন এটাও আমি দেখাবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। তো বেশি দেরি করব না, আমরা আমাদের মেইন ক্লাসের টপিকে শুরু করে দিই। ফিবোনাচি লেভেলটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে শাহাদাত হোসেন ভাই আমাকে বললো যে উনি ফিবোনাচির কয়েকটা লেভেল সম্পর্কে জানেন। আচ্ছা, এই ফিবোনাচি যে জিনিসটা, এটা আমরা একদম একটু বেসিক থেকেই শুরু করি যে ফিবোনাচি জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কেন কোথা থেকে আসলো। আচ্ছা, এটা কে কে জানেন যে ফিবোনাচি সিরিজটা আসলে কি, এটা কোথা থেকে কাজ করে, এই সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এনামুল হক ভাই তো ওনার আমাদের গ্রুপে অনেকদিন থেকে আছেন। ফয়সাল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো ভাই, বল। হ্যালো। কিছু বলবেন ফয়সাল ভাই? জি, ফিবোনাচি লেভেলটা বলছেন না, ফিবোনাচি লেভেলটা আসলে প্রত্যেকে ড্র করতে হয় বা কেমনি কি করতে হয়, ফিবোনাচি লেভেল সম্পর্কে মনে হয় ধারণা আছে আমার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আরেকজন আছে ফয়সাল ভাই, আমাদের ফয়সাল ভাই মোটামুটি জানেন। আচ্ছা, তাহলে তাহলে এখন ক্লাসটা নিয়ে মজা পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে আসি আর আমার ফিবোনাচি। কাছে ভ্যালু অনেক ফিবোনাচির। ঠিক আছে, আমি সবকিছু ভ্যালু নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা করবেন, এই ক্লাসটা আপনাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, যারা ফিবোনাচি সম্পর্কে জানতে চান, এটা আজকে আমি শেয়ার করি ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে আমি যদি যাই ফিবোনাচির, এই যে দেখেন আমি এখানে ফিবোনাচির রিট্রেসমেন্ট একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে দেখবেন এইরকম টাইপের একটা জিনিস আসে। ঠিক আছে, আপনি যদি চান এটা সেটিংস আপনি ঠিকঠাক করে নিতে পারেন। ঠিক আছে, ভ্যালু গুলাকে চেঞ্জ করতে পারেন। তো আমি আজকে ভ্যালু ট্যালু চেঞ্জ করবো না, এটা যেটা আছে এইভাবেই দেখাবো। ঠিক আছে, এখন কথা হলো এই ফিবোনাচি জিনিসটা আসলে কি, কোত্থেকে আসলো এবং কেন এটা আমরা ট্রেডিং ইউটিলাইজ করি। এই ফিবোনাচি যে সিরিজটা বা ফিবোনাচির যে এই রিট্রেসমেন্টের টুলটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ট্রেডিং এর জন্য অ্যাকচুয়ালি বানানো হয় নাই। এই ফিবোনাচি যে সিরিজটা অ্যালগোরিদম, এটা আপনি যদি বিশ্বাস করেন, আপনার সেল থেকে শুরু করে আপনার ডিএনএ, ইভেন আমাদের চারপাশে যে ন্যাচারাল যা কিছু আছে, ইভেন আপনি যদি মহাশূন্য চিন্তা করেন, এই ফিবোনাচির নাম্বারটা এটার সাথে অ্যাডজাস্টেড। ঠিক আছে, এটাকে বানাইছিল হলো ইতালিয়ান একজন গণিতবিদ, তাকে বোগেলো না কি জানি বলে, অ্যাকচুয়ালি নামটা আমার মনে নেই। ঠিক আছে, উনি হলো এই সিরিজটা আবিষ্কার ওনার করেন। নাম লিওনার্দো ফিবোনাচি। হ্যাঁ, লিওনার্দো ফিবোনাচি না, ওনার নাম হলো বোগেলো বলা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে ফিবোনাচির ভিতরে একটু কাহিনী আছে অ্যাকচুয়ালি এটা নিয়ে। ঠিক আছে,
তো উনি হলো সর্বপ্রথম, আপনার ফিবোনাচি উনিও করছিল এটা। তো এখানে ফ্যাক্ট হলো যেটা আমি একদম সিরিজের নাম্বার দিয়ে বলতেছি, তো সিরিজটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এই সিরিজের একদম নাম্বার সিরিজ থেকে যদি শুরু করি, আপনি এরকম করে দেখবেন যে আপনি যদি 0, 1, 1, 2, 3, 5 এরকম করে নাম্বার যোগ করেন, এটা বেসিক্যালি কাজ করে এইভাবে যে আপনি প্রথম দুইটা সংখ্যার যোগফল তারপর একটা সংখ্যার সাথে মিলে যায়। তো আমি আজকে অত বেশি ডিপ থিওরিতে যাব না। তো এখানে যেটা হয়, এরকম করে যখন আপনি নাম্বার কম্বাইন সিরিজ গুলো করতে থাকেন, দেখা যায় যে একটা নির্দিষ্ট মান এসে পড়ে, একটা ধ্রুবক মান এসে পড়ে, ঠিক আছে। আপনি যত এভাবে করে যাবেন যে প্রথম দুইটার সামনে যে দুটো সংখ্যা, তারপরে যে সংখ্যাটা হবে এটা যোগফল দেখবেন এটা সমান হতে থাকবে, এবং যদি ভাগ করতে থাকেন দেখবেন যে আস্তে আস্তে এই ভাগফলটা একটা কনস্ট্যান্ট ধ্রুবকের মধ্যে এসে যায়, ঠিক আছে। ওই যে কনস্ট্যান্ট ধ্রুবক গুলো আসে, আপনি যদি মানগুলো যখন মিলাবেন দেখবেন ওই মানগুলো আসবে এরকম 382, 618, এই লেভেলের মানগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে থিওরিটা আমি বললাম যে এই ফিবোনাচি লেভেলটা আমি বললাম যে আপনার হাত থেকে, আপনার শরীরের বডি থেকে শুরু করে আপনার ন্যাচারের চারপাশে সব জায়গাতেই ফিবোনাচি সিরিজের নাম্বার গুলা খুঁজে পাওয়া যায় যদি আপনি ডিপলি রিসার্চ করেন, ঠিক আছে। তো ট্রেডিং এ তাহলে আমরা এখানে কি করি, এই ফিবোনাচি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এই ফিবোনাচি সিরিজ দিয়ে আমরা ট্রেডিং এ কি করি? ফিবোনাচি ট্রেডিং এ আমরা যে আজকে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই রিট্রেসমেন্ট জিনিসটা তাহলে কি? রিট্রেসমেন্ট জিনিসটা হলো আমরা যখন একটা প্রাইস মুভমেন্ট করতেছি, আপনারা যদি নর্মালি একটু দেখেন, তো প্রাইসটা যখন এরকম যাইতেছে, একটা পুল ব্যাক বা একটা কারেকশন বা একটা রিট্রেসমেন্ট করে করে কিন্তু প্রাইসটা যায়। আপনি যে জায়গায় যান প্রাইসে, ঠিক আছে, এই যে দেখেন, তো প্রাইসের যে জায়গায় যান দেখেন প্রাইসটা কখনো, সে প্রাইসটা যখন উঠছে একটা রিট্রেসমেন্ট করে করে উঠছে, যখন নামছে একটা রিট্রেসমেন্ট করে করে নামছে, একটা কারেকশন বলেন বা পুল ব্যাক বলেন, করে করে কিন্তু যাচ্ছে। এই জিনিসগুলো কেন হয় এটা আমি ক্লাস আপনাদের বলেছিলাম যে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করে, তাই না? লিকুইডিটি গ্র্যাব করার ইয়েতে মার্কেট হলো এই কাজগুলো করে, ঠিক আছে, ভালো কথা। তো এখন কি হয়, মার্কেট যখন এই পুল ব্যাক গুলো করতেছে তখন আমরা এই লেভেল গুলো আগে, এখন লেভেল গুলো আগে আমরা কি দেখি, যখন রিট্রেসমেন্টে যখন আমি কথা বলতেছিলাম কি দেখি, যে আমরা জাস্ট এইটা অ্যানালাইসিস করার চেষ্টা করি যে প্রাইসটা কতটুকু পর্যন্ত একটা পুল ব্যাক দিতে পারে বা একটা কারেকশন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরেন মনে করেন যে প্রথম যে জিনিসটাই আসে যে ফিবোনাচি যে টুলটা আমরা কিভাবে ধরবো, ঠিক আছে। যখন আমি মনে করেন এই ফিবোনাচি টুলটাকে ওপেন করতেছি, দেখেন আমার এই জায়গাটা অনেকগুলো ভ্যালু আসলো, কোন ভ্যালু দিয়ে আমার কি হচ্ছে আমি কিছু জানি না, কোন জায়গা থেকে আমি ধরবো এটাও আমি জানি না। তো এই জিনিসটা ধরার জন্য আমি বেসিক্যালি একটা কথা বলি যে ধরেন আমি এখন প্রাইসটাকে ধরতে চাই উপরের দিকে, যে প্রাইসটা আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে, আমি এখন প্রাইসটাকে ধরতে চাই। এটা ধরতে গেলে আপনাকে যেটা করতে হবে, মনে করেন প্রাইসটা এভাবে উপরে গেল, সে কিছু দূর নামলো, তারপরে উপরে গেল। এখন আপনি যদি এই লেভেলটার ভিতরে ধরতে চান, এখানে যদি আপনি দেখেন যে প্রাইসের এই জায়গার ভিতরে একটা কি, এই যে পুল ব্যাক হচ্ছে, এই জিনিসটা দেখেন, এই যে যেমন প্রাইসটা নামে, তো আপনি এখানে একটা কারেকশন হয়েছে প্রাইসটা, তাহলে আমি যদি চাই এই জায়গার ভিতরে আমি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ধরতে পারি। আমি কিভাবে ধরে দেবো, এই যে লো থেকে শুরু করে এখানে আমি ধরলাম। এখন যদি দেখেন প্রাইসটা এই জায়গায় একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আসছে, এখানে কত লেভেলে আসছে বলেন তো কেউ, এখানে কত লেভেলে আসছে কেউজন বলেন? 38.2। 0.32, এই একটা লেভেলে আসছে প্রাইসটা কি করতেছে, উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি মনে করেন প্রাইসটা শুধু আপ ট্রেন্ড নয় ডাউন ট্রেন্ডের যে বিষয়টা দেখাই, মনে করেন প্রাইসটা এইভাবে নামতে এইভাবে যাচ্ছিল, যেতে যেতে সেইখানে আসলো, এখন এখানে যাচ্ছে মনে করেন, বা এখানে যেতেও পারে নাও যেতে পারে, তো মনে করেন এরকম হচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা রিট্রেসমেন্ট টুল আঁকাইতে চাই, বিষয়টা কেমন হবে, এই জায়গা থেকে ধরে আমি এই জায়গায় প্রাইসটা নিলাম, এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা লেভেলের জায়গায় প্রাইসটা আমার এসে নিয়ে হয়েছে, ঠিক আছে। এখানে কত দেখা যাচ্ছে 0.5, ঠিক আছে। এরকম একটা লেভেল কিন্তু আমরা এই জায়গার ভিতরে দেখতে পাই। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু নর্মাল মার্কেটে যাই, মার্কেটে যদি একটু ধরার চেষ্টা করি, ধরেন গোল্ডের 15 মিনিটের একটা স্ট্রাকচারে গেলাম, এখন আমি ধরেন এই জায়গা থেকে যদি আমি ধরি যে এখান থেকে প্রাইসটা মনে করেন আপ ট্রেন্ডের দিকে বা এখানে ডাউন ট্রেন্ডের ছিল, সেটা হোক, এখানে কি হচ্ছে প্রাইসটা একটু দেখে আসি। প্রাইসটাকে এই জায়গা থেকে এইভাবে ধরতাম যে প্রাইসটা এখানে নামতেছিল, আমি ঠিক এই সুইংটা থেকে একদম এই সুইংটাকে অ্যাকুরেটে মিলানোর পর আমি দেখলাম প্রাইসটা একটা এখানে কত নাম্বার 0.766, এই একটা পয়েন্ট থেকে প্রাইসটা এখানে ডাউন। আচ্ছা,
তাহলে আমরা দেখলাম মার্কেটে আমরা যখন বিভিন্ন অ্যাঙ্গেলে জিনিসটাকে ধরতেছি, প্রাইসটা ডিফারেন্ট এই নাম্বারের জায়গাগুলো থেকে মার্কেটে একটা মুভমেন্ট হইতেছে। তাহলে আমরা যদি ফিবোনাচি জিনিসটাকে একটু বুঝতে চাই নর্মালি, তাহলে আগে আমাদের এই যে নাম্বার গুলো দিয়ে আমরা কি বুঝতেছি এই জিনিসটা নিয়ে আমাদের আগে একটু জানতে হবে, তাহলে হলো আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে যে না ফিবোনাচি জিনিসটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি গিয়ে দেখি এই জায়গাটা আমি কি সিরিজ দেখবো। এটার ভিতরে আমি আপনাকে আগেই বলে রাখি ফিবোনাচি রিট্রেসমেন্টের যে এই যে ভ্যালু গুলো আছে, এই ফিবোনাচি সিরিজে অনেকগুলো ভ্যালু আছে। এখানে অনেক ট্রেডার তাদের পার্সোনাল ইউজের জন্য এই ভ্যালুগুলোকে ডিফারেন্ট ভাবে ইউজ করে। ঠিক আছে, আমি আজকে মোটামুটি এখানে যে মেইন পাইটা হবে এটা দেখাবো, আমিও এটা অন্যভাবে ইউজ করি। আমি একদিন আমার সিক্রেট আপনাদের সাথে শেয়ার করবো নি যে আমি কিভাবে এটাকে ইউজ করি। আচ্ছা, তো এখানে আপনারা যে সংখ্যাগুলোকে আজকে মাথায় রাখবেন সেটা হলো 0.382 এই পয়েন্টটা, 0.5 এবং 0.618 এবং 0.768। এই যে চারটা আমি সংখ্যার কথা বললাম, বাকিগুলো আমি চিন্তা করার দরকার নেই। এই যে চারটা আমি সংখ্যার কথা বললাম, যে চারটা ডিফারেন্ট লেভেল, এই লেভেল গুলো আমি আজকে আমরা কথা বলবো। আচ্ছা, চলুন আমরা দেখি আমি কি বলছিলাম। প্রাইস যখন আমি উপরের দিকে ধরতেছি, আমি তাহলে কি ধরলাম মনে করেন, আমি প্রথমে একটা লো, এই যে একটা মার্কেটের লো, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই জায়গা থেকে যখন প্রাইসটা এই জায়গাতে ছিল, খেয়াল করেন প্রাইসটা কিন্তু এই জায়গা থেকে একটা পুল ব্যাক হয়েছে, তাই না? দেখেন আপনারা যারা ভ্যালিডেশন গ্যাপ ছিলেন, দেখেন প্রাইসটা কোন জায়গা থেকে পুল ব্যাক হয়েছে। এখানে যদি দেখেন এই যে মার্কেটের যে পুল ব্যাকটা হইলো, এই যে লেভেলটা দেখেন এটা কোন জায়গা পর্যন্ত আসছে, এই যে 0.38 লেভেল থেকে এটা কি 0.38 লেভেলের এটার কাছাকাছি আসার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে আমি যদি মনে করেন আবার আরেকটা জায়গায় ওপেন করি, মনে করেন কোন জায়গায়, এই জায়গাতে ধরা যায়, এই জায়গাতে ধরি, এই জায়গাতে যদি ধরি, দেখেন এই লেভেলটাকে যদি এইভাবে ধরি, এই জায়গায় প্রাইসটা 0.768 এই জায়গা থেকে প্রাইসটা এখান থেকে একটা পুল ব্যাক হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস কমন দেখতেছি যে এই যে লেভেল গুলোর ভিতরে যখন প্রাইসটা ঢুকতেছে তখন থেকে প্রাইসের কিন্তু একটা পুল ব্যাক বা একটা মোশন ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, এখন আমি যখন বাই ট্রেন্ডে ধরতেছি, বাই ট্রেন্ডে যখন এই স্ট্রাকচারটাকে আমি ধরার চেষ্টা করতেছি নর্মালি, তখন আমার কাছে আগে কোন লেভেল গুলো পড়তেছে একটু খেয়াল করেন। আমি যখন মনে করেন এই লেভেলটাকে এইভাবে ধরার চেষ্টা করতেছি, তাই এই লেভেলটাকে এইভাবে ধরার চেষ্টা করতেছি, আমার আগে কোন লেভেল গুলো পড়তেছে এই 0.38 এই লেভেল, তারপরে 0.5, তারপরে 0.68, 0.78 এই লেভেল গুলো। আচ্ছা, তো এই লেভেলটা যখন মার্কেটে আসতেছে, এই লেভেল গুলোতে আমি কি রকম জিনিসটা বুঝতেছি, এটা হলো মেইন কথা, যে মার্কেটের স্ট্রেংথটা কি, কতটুকু কারেকশন মার্কেট করতে পারে, এরকম একটা আইডিয়া আমার মাথার মধ্যে আসতে পারে। কারণ আমি প্রথমে যখন 0.38 লেভেলের জায়গাটা প্রাইসটা আসলো, আপনি দেখলেন প্রাইসটা এখানে টাচ করে চলে যাচ্ছে। 0.5 যখন আসলো তখনও দেখলেন মার্কেট টাচ করে চলে যাচ্ছে। 6 তারিখে যখন আসতেছে মার্কেট টাচ করে চলে যাচ্ছে। তাহলে আমি আসলে বুঝবো কেন যে কোনটা আসলে আমাকে কি ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা, বেসিক কথা যদি বলি, 0.38 এই প্রাইসটা যখন এই লেভেলের ভিতরে টাচ করলো, এর মানে এটা আপনাকে একটা ট্রেন্ড, মার্কেট থেকে ট্রেন্ডটাকে ফলো করতেছে, সেটার একটা ট্রেন্ড বোঝানোর চেষ্টা করবো। তো আমরা নর্মালি এখানে একটা সিক্রেট বলে রাখি, 0.382 তে যখন প্রাইসটা আসতেছে, টাচ করতেছে একদম লেভেলটা, আপনি যখন বুঝবেন এখন যে কারেকশনের পুলব্যাকটা হচ্ছে এইটা মোটামুটি লেভেলের স্ট্রং, কিন্তু এটা কোনো জায়গা থেকে ফল করতে পারে। কি কি কথাটা বললাম মনে করেন, যখন 3 আসলো আমি বুঝতে পারলাম হ্যাঁ ট্রেন্ডটা মোটামুটি লেভেলের স্ট্রং, কিন্তু এটা কোনো জায়গায় সামনে থেকে যে হয়তো বা আবার ফিরে আসতে পারে। কেমন ধরেন এইখান থেকে লেভেলটা চলে গেল, কোনো একটা লেভেল থেকে আবার ফিরে আসতে পারে। আচ্ছা, এরকম টাইপের একটা ঘটনা। ঠিক আছে, তারপরে যখন আমি লেভেলটাকে আবার আঁকাচ্ছি, রিট্রেসমেন্টে ধরেন এখানে আরো কি আছে 0.5, এই যে লেভেলটা আমরা দেখতেছি, এই লেভেলটার ভিতরে যদি প্রাইসটা কখনো দেখেন যে ঢুকে গেল, তখন আপনি একটা সিক্রেট মাথায় রাখবেন, এই জায়গার ভিতরে যখন আসছে তখন আমি বুঝলাম যে ট্রেন্ডটা আরো বেশি স্ট্রং। ঠিক আছে, সে হয়তো উপরের দিকে যখন যাচ্ছে সে সাথে সাথেই হয়তো বা কোনো পুল ব্যাক দিবে না, এখান থেকে টাচ করার পরে প্রাইসের উপরে যাচ্ছে, সে হয়তো সাথে সাথেই কোনো পুল ব্যাক দিবে না, সে আরো বেশ খানিকটা যাওয়ার পরে একটা পুল ব্যাক দিতে পারে। তাহলে 0.38 মিড লেভেলের স্ট্রং বোঝা গেল যে এখানে যখন প্রাইসটা আসতেছে আমি কি বুঝতেছি যে প্রাইসটা হয়তো এখানে আসে সামনে কিছু যে আবার নিচের দিকে আসতে পারে, বাট 5 যখন আসতেছে তখন আমি বলছি না ট্রেন্ডটা আরো স্ট্রং হতে পারে। ঠিক আছে, ট্রেন্ডটা
আরো স্ট্রং হতে পারে, যেটা সাথে সাথে হয়তো কোনো পুল ব্যাক দিবে না। আচ্ছা, তাহলে এর পরের দুইটা জিনিস কি? এই 6-8 লেভেল, 0-1-7-6-8 লেভেল, এই দুইটা লেভেল হলো আমরা বলি গোল্ডেন রেশিও। কি বলি? গোল্ডেন রেশিও। এই গোল্ডেন রেশিও কি? এই জায়গার মধ্যে যখন প্রাইস আমার আইসা পড়ে, তখন হলো আমরা যারা ট্রেডাররা আছি, তখন আমরা মোটামুটি মনস্থির হয়ে যাই যে হ্যাঁ, প্রাইসে এখন যে পুল ব্যাকটা হয়ে গেছে, এটা মোটামুটি দাম শেষ, এটা পুল ব্যাক করা শেষ। এখন প্রাইসটা যে ট্রেন্ডে আছে, সে ট্রেন্ডের দিকে বিলং করবে। এখন যদি আমি আপনাকে just এই জায়গাতে দেখাই যে এই লেভেলটা আমাদের ঢোকার পরে প্রাইসটা কেমন ইফেক্ট করবে, ধরেন আমি এই জায়গায় একটা ইয়া খেলাম, এখানে ভালো করে দেখেন, এই যে আমি গোল্ডেন রেশিওর যে কথাটা বললাম, প্রাইসটা দেখেন এই লেভেলটার ভিতরে ঢুকে গেছে। এখন যখন ঢুকে গেছিল, এখন প্রাইসটা কি পরিমাণ একটা ডাউন মুভ দিছিল, ঠিক আছে? আমি কিন্তু যে নিচে দিকে ধরছি, তাহলে কি আমি যে এই যে ডাউন ট্রেন্ডে ধরছি, তাহলে কি প্রাইসটা ফল করার দিকে যাওয়ার। তাহলে আপনি দেখেন এই যে গোল্ডেন রেশিওর ভিতরে 0.618, 0.786, এই লেভেলটা আমার যখন প্রাইস ঢুকছিল, দেখেন একটা ভালো একটা ডাউনফল আসছে, ঠিক আছে? এরপরে ধর আমি অন্য সাইডের মার্কেটে যেখানে যাই, ধরেন এই জায়গাটাও যদি ধরি, আমি লেভেলটাকে মার্ক করি এইভাবে, এই লেভেলটাকে দেখেন, যে এই জায়গা থেকে যখন পুল ব্যাকটা হয়েছে, দেখেন এটাও এই যে দেখেন, খুব জুম করে দেখেন, যে এই পুল ব্যাকে এই যে 6-8 লেভেলের মধ্যে প্রাইসটা কিন্তু আসছিল। দেখছেন? আসার পরে প্রাইসটা কত দূর উপরে চলে, ঠিক আছে? কত দূর উপরে চলে। আচ্ছা, এরপরে যদি আমরা আরো কোথাও যাই, তো মনে করেন আমি এই লেভেলটাকে মার্ক করবো, হ্যাঁ, যে আমি নিচে থেকে দেখতে চাচ্ছি সিভেটসম্যান টুলটা কিভাবে কাজ করে। এই তিন পর্যন্ত ভাবলাম। এখানেও দেখেন প্রাইসটা যখন এই যে গোল্ডেন রেশিও, ঠিক আছে, 6-8, এই লেভেলটার ভিতরে প্রাইসটা ঢুকছে, দেখেন একটা সুন্দর ডাউনওয়ার্ড মুভমেন্ট কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুইটা টাইপই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন একটা কি বড় একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি এই যে আমাদের টুলগুলা, এই যে এইভাবে আমাদের এই গোল্ডেন রেশিওর ভিতরে যখন ঢুকতেছে প্রাইসটা, তখন কিন্তু আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখতেছি, ঠিক আছে? তাহলে আমি যদি আবার একটু রিপিট করি যে আমি কি বললাম, যে এই যে রিট্রেসমেন্টের টুলের ভিতরে যে এই যে পয়েন্টগুলো আমরা দেখতেছি, এই পয়েন্টগুলোর ভিতরে এই জায়গায় যখন প্রাইস আমার আসতেছে, ঠিক আছে, প্রাইস যখন আসতেছে, তখন আমি বলতে পারি হ্যাঁ আমার ট্রেন্ডটা মিড লেভেলের স্ট্রং, কিন্তু এটা যখন উপরের দিকে যাচ্ছে, সে কোনো একটা জায়গা থেকে আবার ফল করতে পারে। 5-এর দিকে যখন আসছে, তখন আমি বলতে পারি কি, যে এই যে আমার 5-এর দিকে যখন প্রাইসটা আসলো, এখন ট্রেডটা এই যে আগেরটার জায়গাটা আর একটু বেশি স্ট্রং, সে হয়তো বা আরেকটু উপরে যাবে। বাট যখন সে আমার এই গোল্ডেন পকেট জোন বা গোল্ডেন রেশিও যেটাই বলেন, আমি যদি এই লেভেলটার মধ্যে প্রাইসটা যখন আমার ঢুকতেছে, তখন আমি মোটামুটি একটা আন্দাজ করতেছি কি, যে হ্যাঁ মার্কেটে যতটুকু কারেকশন করার দরকার ছিল বা পুল ব্যাক দেওয়ার দরকার ছিল, সে সেটাকে কমপ্লিট করে ফেলছে। এখন আমার এই জায়গা থেকে আমার একটা পারফেক্ট এন্ট্রি হতে পারে। এটা হলো আমাদের একটা নর্মাল বেসিক অ্যাজাম্পশন। বাট ভেরি স্যাড যে আমরা আসলে ফিবোনাচিকে যতটা ইজিলি আমি দেখাইলাম, আপনারা ধুমধাম করে এতটা ইজিলি এটাকে ইউটিলাইজ করতে যাবেন না, ঠিক আছে? ফিবোনাচি জিনিসটা কখনো সিঙ্গেল ওয়ে কাজ করে না। প্রথম কথা, যে আপনি এভাবে প্রাইসটাকে ধরলেন, আপনার মনে হলো আমি এখন যেভাবে অ্যাঙ্গেল গুলো ধরতেছি, এখন মার্কেট এগুলো দেখা যাবে। বাট আপনি যখন সব জায়গার ভিতরে ফিবোনাচি টুলকে ইউজ করতে যাবেন, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? এই জন্য প্রথম ইন্টেনশনের কথা বলি, আপনি যে শুধু এই গোল্ডেন রেশিওর মধ্যে প্রাইস পাবেন বা এইভাবে ধরে একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করে ফেলবেন না। আপনাকে ফিবোনাচিকে যখন আপনাকে ইউজ করতে হবে, আপনাকে অবভিয়াসলি এটার সাথে প্রাইস অ্যাকশনকে অ্যাড করতে হবে, ঠিক আছে? ফিবোনাচি কখনোই প্রাইস অ্যাকশনের এগেইনস্টে যাবে না, ঠিক আছে? অনেকে আমার ফিবোনাচিটাকে ঠিকভাবে ইউজ করতে পারে না, এই জন্য মনে হয় যে ফিবোনাচি কাজ করে না। আসলে ভাই আপনি যত ইন্ডিকেটর বলেন, আইসিটি কনসেপ্ট বলেন, এসএমসি কনসেপ্ট বলেন, সবকিছু প্রাইস অ্যাকশনকে ফলো করেই চলে, ঠিক আছে? তাহলে আমি তাহলে এখন কোথা থেকে ধরবো, ঠিক আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সবসময় মার্কেটের যে অ্যাকচুয়াল ট্রেন্ডটা, এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ মার্কেট কোন দিকে যাচ্ছে। যেমন মনে করেন আমি এই জায়গাতে ডাউনওয়ার্ড থেকে ফিবোনাচিটা ধরছিলাম, যে কারণে আমার এই গোল্ডেন রেশিও জোনটা ঠিকভাবে কাজ করছে, ঠিক আছে? এখন কেউ যদি এটা এইভাবে ধরতে যেত, মনে করেন যে এইভাবে, মনে করেন উপরের দিকে ধরতে যাইতো, তাহলে কিন্তু সে কনফিউজ হয়ে যেত, ঠিক আছে? কারণ এই যে এই লেভেলটাই দেখেন, ঠিক আছে, এই জায়গায় তো প্রাইসটাই আপনি যখন এই লেভেলটাই ধরছেন, হ্যাঁ এখানে লেভেলটা কাজ করতে দেখেন, কি
প্রাইসটা এই 0.5 লেভেলে কাজ করছে, কারেকশন কইরা তারপরে এখান থেকে চলে গেছে, ভালো কথা। কিন্তু ও কিন্তু গোল্ডেন রেশিওতে আসে না, ঠিক আছে? আচ্ছা, তো এরকম টাইপের ডিফারেন্ট কমপ্লিকেশন আপনাদের মধ্যে আসতে পারে। এই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজ, আপনি মার্কেটে ফিবোনাচি টুল আঁকানোর আগে মার্কেট কোন জায়গাগুলো থেকে মুভমেন্ট করতে পারে এবং কোন কোন জায়গাগুলো মার্কেটের টার্নিং পয়েন্ট হতে পারে এটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। আর মার্কেটটা অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে যেতে পারে, ঠিক আছে, এটার একটা অ্যাজাম্পশন আগে আপনার ভিতরে রাখতে হবে। তারপরে যখন আপনি এই ফিবোনাচি টুলটাকে ইউজ করা শুরু করবেন, দেখবেন যে এটা আপনার সাথে প্রপারলি কাজ করতেছে। এখন এটা কোন কোন জোন হতে পারে, যেমন একটা স্ট্রং সাপোর্ট লেভেল, স্ট্রং রেসিস্টেন্স লেভেল থেকে আপনি ধরতে পারেন, ঠিক আছে? কোন লেভেলটাকে মার্কেট বারবার রেসপেক্ট করছে, কোন লেভেলটাকে মার্কেট বারবার রেসপেক্ট করে নাই, ঠিক আছে? এছাড়া আরো অনেক ধরনের গ্যাপ আছে মার্কেটে। ওই পয়েন্ট গুলোতে আপনাদের এই ফিবোনাচির এই জায়গাটাকে বসাইতে হবে, অ্যাকুরেটলি বসাইতে হবে। তাহলে দেখবেন এই ফিবোনাচিটা আপনার জন্য ইফেক্টিভলি কাজ করতেছে, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন, এই এখানে যারা কিছু বুঝেন নেই আমাকে কোশ্চেন করা নেই, আমি ততটুকু বোঝানোর চেষ্টা করবো। এখানে কিছু না বুঝে থাকেন আমাকে বলেন। সবাই কি বুঝছেন এই জায়গাটা? ভাই জানি যে গোল্ডেন ইয়ারটা একটু আরেক জায়গায় দেখেন, এই এরিয়াটা আরেকবার দেখিয়ে দিন। আর কিছু, আরো কোনো কোশ্চেন? কি ভাই উইক থেকে ধরবো নাকি বডি থেকে ধরবো? একদম সুইং হাই থেকে একদম রিসেন্ট সুইং লো, ঠিক আছে, এইভাবে ধরবে। ভাই কমপ্লিটলি আরেকবার ধরাই দেখান। আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, যেমন ধরেন আমি আরাম ভাই ভালো করে খেয়াল করুন, আমি যখন ভাই এটাকে একটু ধরতে ক্যান্ডেলটা একটু জুম করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই যে সুইংটা থেকে এই লেভেলটাকে মার্ক করলাম, তাই না? প্রাইসটা তো আগে এই লেখানে আসছিল, মনে করেন এই সুইংটা থেকে এই হাই সুইং থেকে এই লো সুইং এ আসছিল প্রাইসটা, তারপর এখান থেকে রিট্রেস হচ্ছে, দেখেন এই যে গোল্ডেন রেশিওর মধ্যে প্রাইসটা ঢুকছে, ঢোকার পরে প্রাইসটা ফল হয়েছে, দেখছেন? এখন যদি আমি এর পরেরটাকে ধরতে যাইতাম, কোন লেভেলটা ধরতাম, এই লেভেলের পরে আমার নেক্সট সুইং কোনটা, এই যে লেভেলটা, এখানে দেখেন প্রাইসটা কোথা থেকে গেছে, 0.32 এই লেভেল থেকে যায়, আমি বললাম একটু করে প্রাইসটা ফল করতে পারে, দেখেন এই যে এখানে প্রাইসটা একটা পুল ব্যাক হয়েছে, ঠিক আছে? আর আমরা কি দেখতে চান? জি 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 জি। তো এখানে আমি আপনাদের যেটা শর্টকাট রুট বলে দিলাম যে আপনাকে এটা কিভাবে ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে? ফিবোনাচি ভাই খুবই কাজের একটা জিনিস, ঠিক আছে? আপনি যে কোনো স্টক মার্কেটে যান, ক্রিপ্টো মার্কেটে থাকেন, ফরেক্স মার্কেটে যান, মার্কেটের যে প্রাইস অ্যাকশন যেটা নিয়ে আমরা কথা বলি, এই প্রাইস অ্যাকশনটা কিন্তু ম্যাক্সিমাম মার্কেটের ক্ষেত্রেই সেম, ঠিক আছে? আচ্ছা, এমডি শাহিন হোসেন ভাই কিছু বলবেন? আচ্ছা, কেউ যদি কথা না বলি তাহলে কাইন্ডলি মাইকটা একটু মিউট করে ফেলি, হ্যাঁ সবাই? ওকে, আচ্ছা। তো ফিবোনাচি নিয়ে আমি জাস্ট আজকে একটা বেসিক আইডিয়া দিলাম। এই ফিবোনাচি নিয়ে আমি আরো ক্লাস নিব, ফিবোনাচি এক্সটেনশন আমরা কিভাবে ইউজ করতে পারি, এই গোল্ডেন রেশিও জোনটাকে আরো কিভাবে শর্ট করা যায়, এটা নিয়ে আমরা সামনে আরো দিব। আর আজকে এখানে অনেকেই বেসিক অনেকজনই আছেন, হয়তো অনেকে বুঝতে প্রবলেম হচ্ছে, তো টেনশনের কোনো কারণ নেই। আমরা একদম বিগিনার থেকেও একদম একটা বেসিক কোর্সও আমরা একটা বানাবো ইনশাল্লাহ, প্ল্যানে আছি যে আমরা ক্লাস নিব এই জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের আরেকটা সেকেন্ড টপিক ছিল, যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, একদম বিগিনার যারা আছেন, যারা একদমই ডাটা নিউজের ডাটাগুলো খুঁজে পান না, তাদের জন্য আমি একটু সাজেশন দিব আজকে। যে এই যে ডাটা আমি বললাম যে প্রাইসটা দিয়ে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? কারা মুভমেন্ট করাচ্ছে বললাম, বিভিন্ন হেজ ফান্ড বলেন, ইনস্টিটিউশনাল বলেন, গভর্নমেন্ট বলেন, তারা তো প্রাইসটাকে মুভ করাচ্ছে। আর তারা কি রিজনে মুভমেন্ট করাচ্ছে, এই রিজনটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এই রিজনটাকে আমরা বলি ফান্ডামেন্টাল রিজন। তো এই ফান্ডামেন্টাল রিজনে যে জিনিসগুলো আসে, যেমন ইউএসডি আমরা নিয়ে এখানে ট্রেড করতেছি, ইউরো, গোল্ড, অনেক কিছু নিয়ে ট্রেড করি, কেন? তো আপনি জানেন যে ইউএস এর কিন্তু অনেকগুলো ইকোনমিক ডাটা রিলিজ হয়, কেন? একটা দেশ, আপনি যেমন বাংলাদেশে আছেন, বাংলাদেশেও কিন্তু অনেকগুলো ইকোনমিক ডাটা রিলিজ হয়। যেমন আমাদের ইনফ্লেশন রেট বের হয়, বাংলাদেশের ইনফ্লেশন রেট কিন্তু এখন অনেক, জানেন তো সবাই। আচ্ছা, ইনফ্লেশন রেট বের হয়, আনএমপ্লয়মেন্ট রেট বের হয়, জিডিপি বের হয়,
তো ইউএস এরও কিন্তু কাইন্ড অফ সেম জিনিসগুলো বের হয়। যে নর্মাল একটা সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি। আপনাকে যদি আমি বলি এখানে কে আছেন, একজনের সাথে কথা বলি, রায়হান শরীফ ভাই আছেন? রায়হান শরীফ ভাই, আচ্ছা রায়হান শরীফ ভাই নেই। হ্যাঁ শাহাদাত হোসেন ভাই তো আছেন না? জি ভাইয়া আছে। হ্যাঁ, আচ্ছা। তো শাহাদাত হোসেন ভাই বলেন, আপনারা যদি আমি ইনভেস্টমেন্টের জন্য বলি যে আপনাকে আমি দুইটা দেশে ইনভেস্টমেন্ট করতে বলবো, ওটার মধ্যে একটা হলো বাংলাদেশ আর একটা হলো ইউএস, তা আপনি কোন দেশে ইনভেস্টমেন্ট করবেন? ইউএসএ। কেন ইউএসএ তে ইনভেস্টমেন্ট করবেন? ইউএসএর ইকোনমি স্ট্রং আছে, ইউএসএ এর ম্যানিপুলেশন ইকোনমি স্ট্রং আছে, তাই না? ম্যানিপুলেশন কম আছে স্টক মার্কেটে। নট অনলি ম্যানিপুলেশন, এখানে যে দেখেন আপনি প্রথমে কি বললেন যে ইকোনমি স্ট্রং আছে, ইকোনমি তাদের অর্থনীতি অনেক স্ট্রং আছে, তাই না? আচ্ছা, তো আপনিও কিন্তু দেখলেন যে আপনি যখন ইনভেস্টমেন্ট করতেছেন ওই কোন দেশের ইকোনমি কি, আমরা যখন নর্মালি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি বা কোনো স্টকে ইনভেস্টমেন্ট করি, ওই কোম্পানির গ্রোথ কিরকম, তাই না? ওই কোম্পানি কি পরিমাণ রেভিনিউ করতেছে, তার ফিউচার কি কি ডিল হইতে পারে, এই সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমরা একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করি। নট অনলি স্টক, ইভেন আপনি যদি নর্মাল জমি বেচা কেনা করেন, এখানেও কিন্তু আপনি অবশ্যই চিন্তা করেন এইভাবে যে এই যে আমি এখন জমিটা কিনবো, 5 বছর পরে জমিটার দাম কত বাড়তে পারে, এটা কোন লোকেশনে এক্সিস্ট করতেছে, ঠিক আছে? অনেক ধরনের জিনিসই কিন্তু আপনি মাথায় রাখেন। তো এই যে এত বড় মার্কেট, যে মার্কেটে ডেইলি $6.6 ট্রিলিয়ন লেনদেন হচ্ছে, এই জায়গাতে যারা টাকা ঢালতেছে তারা তো আর এমনি এমনি ঢালে না, তাই না? তারাও তো অবভিয়াসলি কোনো একটা চিন্তা করেই তো এই জিনিসটা করতেছে। নর্মালি এখন আমি যদি গোল্ডের এই কথাটাই বলি, গোল্ড প্রাইসটা কেন এই আকাশে চলে গেল, ঠিক আছে? কেন এমন ইচ্ছে হলো যে প্রাইসটা এখানে চলে গেল? মার্কেটে কি শুধু বায়ারই ছিল? না, সেলারও তো ছিল। তাহলে টাকা আসে কোথা থেকে মার্কেটে? এখানে রিজনটা কি ছিল? আমি বেসিক রিজনটা বলি যে এই মাসে যে লাস্ট সিপিআই ডাটা ছিল, যেটা ইনফ্লেশন ডিটেক্ট করে, এই যে ইনফ্লেশনের ডাটাটা ছিল, এই ডাটাটা কিন্তু আস্তে এই ডাটা কিন্তু কমে গেছে, ঠিক আছে? নর্মালি যদি আমি বলি এটা 3% চেয়ে কমে গেছে। নর্মালি প্রত্যেকটা দেশের একটা ইনফ্লেশনের টার্গেট থাকে, যে নর্মালি বড় যে ইকোনমিক দেশগুলো, যেমন ইউএসএ বলেন, ইউকে বলেন, তার একটা টার্গেট হলো কি, তারা 0.2%-এর দিকে তাদের ইনফ্লেশনটাকে রাখতে চায়। ইউএসএ যে এই মাসে ইনফ্লেশনটা ছিল, তারা মোটামুটি তাদের মান্থ অন মান্থে কিন্তু প্রায় তাদের টার্গেটের কাছাকাছি চলে গেছে। এখন ইনফ্লেশন যদি কমতে থাকে, তখন আরেকটা জায়গায় গ্যাঞ্জাম বাজে, সেটা হলো ইন্টারেস্ট রেট, ঠিক আছে? নর্মাল একটা ইকোনমিক্সের থিওরি হলো ইন্টারেস্ট, যখন ইনফ্লেশন কমতে থাকে তখন ইন্টারেস্ট রেট কাট করা হয়। এখন কোশ্চেন করতে পারেন ইন্টারেস্ট রেট কি? যদি সিম্পল ভাষায় বলি, আপনার ব্যাংকের সুদের হার। বাংলাদেশে আপনি 1 লাখ টাকা ডিপোজিট করে যত টাকা পান, নর্মাল কথা। এখন যদি আপনি দেখেন বাংলাদেশের ইন্টারেস্ট রেট ব্যাংক কিন্তু অনেক বাড়াই দিচ্ছে। কেউ কি চিন্তা করছেন কেন হঠাৎ করে বাড়াই দিল? যে ব্যাংকগুলা আমাদের কয়দিন আগে টাকাই দিত না, মানে যে ইন্টারেস্ট রেট বাড়াইতেই চাইতো না, হঠাৎ করে তারা ইন্টারেস্ট রেট বাড়াই দিচ্ছে কেন? তার মেইন রিজন যে ইনফ্লেশন বাংলাদেশে এখন বেড়ে গেছে। ইনফ্লেশন যখন বেড়ে গেছে, তাহলে কি হচ্ছে? ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে, ঠিক আছে? এটার পিছনে আরো অনেক ফান্ডামেন্টাল রিজন, আমি একটা টোটাল এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট একটা সিম্পল থিওরি আপনাদের বুঝাচ্ছি। তাহলে ইউএসএ ইনফ্লেশন যখন এখন যদি কমে যায়, তাহলে কি তাদের যে ব্যাংক আছে, যে গভর্নর, তাদের যে এফএমসি বা যেটা তাদের যে মেইন ফেডারেল রিজার্ভের যে ব্যাংক, তারা তাদের কি করবে? ইন্টারেস্ট রেটটা কমানোর চেষ্টা করবে। আর ইন্টারেস্ট রেট যদি এখন কমানোর চিন্তাটা হয়, নর্মাল বেসিক্যালি যদি চিন্তা করেন, দুইটা ব্যাংকে আপনি টাকা রাখার চেষ্টা করতেছেন। একটা ব্যাংক বললো আমি 10% আপনাকে প্রতি মাসে দিব, মানে ধরেন আপনার টাকা 1 বছরে আমি 10% দিব, আর একটা বলতেছে 1 বছরে আমি আপনাকে 12% দিব। আপনি অবভিয়াসলি 12%-এর দিকেই যাবেন, কারণ আমরা মানুষ হিসাবে মাত্রই লোভী, তাই না? আমাদের তো টাকা বেশি লাগবে নর্মাল সেন্সে। তো এই যে এখন ইনফ্লেশন যদি কমে যেতে থাকে, তাহলে কি হবে? রেট কাট হবে, ইন্টারেস্ট রেট কাট হবে। আর কাট হলে কি হবে? ইউএসডি থেকে কি হবে? আপনার ইনভেস্টররা টাকা সরাই ফেলবে। তো এই যে একটা ঘটনা, এই ঘটনা কিন্তু এখনো মার্কেটে ঘটে নাই। ঘটনা ঘটতে পারে সেপ্টেম্বরে, তা আমরা 100% ক্লিয়ার না। কজ আমরা একটা অ্যাজাম্পশন করতেছে মার্কেট যে সামনের সেপ্টেম্বরে 50 বিপিএস পর্যন্ত একটা রেট কাট হতে পারে, এবং ইয়ারের একদম শেষ পর্যন্ত 100 বিপিএস পর্যন্ত হতে পারে, এরকম একটা অ্যাজাম্পশন। বিপিএস জিনিসটা কি? যে রেট কাটের যে মাপ, মানে পরিমাপটা, এটাকে বিপিএস দিয়ে প্রকাশ করে নর্মালি। আচ্ছা,
তো এই যে একটা অ্যাজাম্পশনে মার্কেটে যে এখন এই মুভমেন্টটা দেখতেছেন, এটা আসলে এই রেড কাট সেন্টিমেন্টে হয়ে গেছে। আমি গ্রুপের মধ্যে দেখবেন বারবার এই কথাটা বলি যে রেড কাট সেন্টিমেন্ট স্ট্রং উইক, এই কথাটা আমি অনেকবার হয়তো বলে থাকি, আপনারা যারা পুরানো আছেন তারা দেখবেন। তো এই যে দেখ এখন মার্কেট একটা মুভমেন্ট করবে, তখন বলতে পারেন তাহলে মার্কেট সেপ্টেম্বরে হবে, এখনই কেন মার্কেট এই মুভমেন্টটা করে ফেললো? ঠিক আছে, এইটাকে বলে মার্কেটের স্পেকুলেশন। মানে কি, মার্কেট কোন ধরনের একটা ডিসিশন, ধরেন কোন ধরনের একটা ইভেন্ট আপনি ধরেন আমি যদি আপনার কথাটাই বলি, আপনি একটা জমি কিনবেন, ঠিক আছে, আপনি নিয়োগ করে রাখছেন, তাহলে কি আপনি আগে থেকে টাকা জমানো শুরু করবেন না যে আপনি 20 লাখ টাকাতে একটা জমি কিনবেন? আমরা নর্মাল যারা মিডিল ক্লাস লোকজন আছে একদিন তো হয়তো 20 লাখ ম্যানেজ করতে পারবো না। আমারও কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ আমি এখন আস্তে আস্তে টাকা জমাবো, তারপর একটা সার্টেন টাইমে আমি জমিটা কিনবো। ঠিক আছে, তো যদি কাইন্ড অফ একটা সেম টাইপ থিওরি চিন্তা করেন, একদম বেসিক ভাষা, মার্কেটও এরকম টাইপের একটা সেন্টিমেন্টের ভিতরে চলার চেষ্টা করে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি মার্কেটের স্পেকুলেশন। ঠিক আছে, এরকম টাইপের ঘটনাগুলো ঘটে। আচ্ছা, তো এখন কথা হইলো এই যে রেড কার্টের সেন্টিমেন্ট, এই রেড কার্ডটা কখন হবে, কবে হবে, কখন এই ডাটাগুলো আসে, কোথেকে আসে, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? আপনাদের জন্য আমি বেসিক একটা ওয়েবসাইট আজকে দেখাবো, যারা হয়তো অনেকেই নাম জানান। সেটা হলো কি, ফরেক্স ফ্যাক্টরি। ঠিক আছে, এই ফরেক্স ফ্যাক্টরিতে যদি আমি যাই, এ মাসে কত তারিখে সিপিআই ডাটা ছিল, মানে 13 তারিখে আসছে। আচ্ছা, এখানে 14 তারিখ, এই দেখেন, এই যে আমি বললাম যে সিপিআই ডাটা কি, তার লক্ষ্যমাত্রার দিকে এসে বসছে। এই যে দেখেন, দেখছেন, এই যে ফোরকাস্ট লেভেল, আমি যে 0.2% কথা বলছি, এই ডাটাটা দেখেন এই জায়গায় এসে বসছে। এই জায়গায় যদি আপনি যান, দেখেন এখানে প্রত্যেকটা কারেন্সি ওয়াইজ, টাইম ওয়াইজ এখানে ডাটাগুলা টাইম বলে দেওয়া থাকে যে কখন এই ডাটাটা রিলিজ হবে। এখানে এই ডাটাটার সাথে আরো দুটো জিনিস থাকে অ্যাকচুয়াল ডাটার সাথে সাথে, সেটা কি, যে দেখেন এখানে মার্কেটের ফোরকাস্টটাও দেওয়া থাকে, প্রিভিয়াসটাও দেওয়া থাকে। ফোরকাস্ট জিনিসটা কি, এটা হলো মার্কেটের এক্সপেকটেশন, অ্যানালিস্টের এক্সপেকটেশন যে হ্যাঁ মার্কেটে এরকম একটা জিনিস আসতে পারে। আর অ্যাকচুয়াল ডাটাটা হলো এইখানে যে টাইমটা দেওয়া থাকে, এই টাইমটাতে একদম পাবলিশ হয়। আপনি এটা আগে কোনো দেখতে পারবেন না, এটা একদম টাইম টু টাইমই হবে। আপনি জাস্ট এই যে ফোরকাস্টটা প্রিভিয়াস ডাটাটা দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে গেল ইকোনমিক্সের, এই যে ইকোনমিক ক্যালেন্ডারের যে ডাটাগুলো আপনার ডেইলি ওয়াইজ আসে, আপনার ফরেক্স ফ্যাক্টরিতে গেলে, যেমন যদি আমি মনে করেন এখন 6 তারিখে মাসে, আর এই যে 20 তারিখে যখন মার্কেট ওপেন হবে, 19 তারিখে যখন মার্কেট ওপেন হবে, তখন আমরা কি কি ডাটা আছে, এই যে সবগুলো ডাটাগুলো কিন্তু, ঠিক আছে, এই যে দেখেন কখন কোন ডাটাগুলো পাবলিশ হবে, জানেন অ্যাকচুয়াল গুলো এখনো আসে না। এই যে দেখেন ক্যাডের সিপিআই ডাটা পাবলিশ হবে, এখানে কিন্তু আসবে। তারপরে শুধু যে আমাদের এই ইকোনমিক ক্যালেন্ডারের ডাটা দেখলেই যে হবে তা না, এখানে আমাদের আরেকটা জিনিস আসছে, এর বাইরেও কিন্তু আরো অনেক জিনিস আছে। যেমন একটা দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে, পলিটিক্যাল ইস্যু হতে পারে, ওয়ার চলতেছে, তাই না, অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে জিনিসগুলো ঘটতেছে, এই ডাটাগুলো কিন্তু দেখেন আমি যখন এখানে ঢুকলাম, এই জায়গার ভিতরে কিন্তু এই ডাটাগুলো নেই, এই পলিটিক্যাল কোনো নিউজ নেই, ওয়ারের কোনো নিউজ নেই। এই ডাটাগুলো আমরা কোথায় পেতে পারি? এই ডাটাগুলোর জন্য আপনার পার্টি ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেটা একটা হলো investing.com। এই investing.com, এখানে যদি আপনি যান তাহলে কি ক্রিপ্টো, ঠিক আছে, নিউজ ক্রিপ্টো মার্কেটে যান, আপনি কি ফরেক্স থেকে সার্চ দেন, এখানে দেখবেন নিউজ, এখানে আপনি যাবেন স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি, যেটা ফরেক্স মার্কেট, এটার ভিতরে যদি ক্লিক করেন দেখবেন রিয়েল টাইম যে ডাটাগুলো আসতেছে, বিভিন্ন ইভেন্টের কথা বলেন, পলিটিক্যাল ইস্যু, ওয়ার নিউজ, সেন্ট্রাল ব্যাংক ডিসিশন, অনেক কিছু এই জায়গাতে আসে। তো আপনার এই জায়গাগুলোর ভিতর থেকে যদি দেখেন, দেখবেন যে আপনার ডাটাগুলো বুঝে যাবেন। ঠিক আছে, যে কেন মার্কেটে মুভমেন্ট হচ্ছে। আরেকটা ওয়েবসাইট যদি দেখে রয়টার্স, ঠিক আছে, এগুলো হলো টপ ওয়েবসাইট। এখন আপনি বলতে পারেন সবগুলো কি দেখার দরকার আছে? ভাই খুঁজে পাইলে একটা দুইটাই যথেষ্ট। তো ফরেক্স ফ্যাক্টরির সাথে আপনার investing.com বা রয়টার্স, এই ডাটাগুলোকেও, এই যে ওয়েবসাইট গুলো আমি দেখালাম, এগুলোকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার একটা কম্বাইন্ড রিসোর্স পাবেন নিউজ ডাটা অ্যানালাইসিসের। ঠিক আছে, আমরা বেসিক্যালি কিন্তু এই জায়গাগুলো থেকে আমাদের ডাটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তো এটা ছিল আমাদের একটা ফাইন্ডিং ইনফরমেশন। যে অনেকেই জিজ্ঞেস করেন যে আমি আসলে এই ডাটাগুলো কোথায় খুঁজে পাবো, এই যে তিনটা ওয়েবসাইটের নাম বলে দিলাম, এই ভিতরে গোটাগুটি করে করে দেখবেন। ঠিক আছে, আর একটা জিনিস যে ভাই ফরেক্স মার্কেট বলেন বা এনি কাইন্ড অফ ট্রেডিং বলেন, ট্রেডিং জায়গাটা কিন্তু ভাই অনেক বড় একটা সমুদ্র। ঠিক আছে, আপনি ডেইলি এখানে শিখতেই থাকবেন। ঠিক আছে, ডেইলি এখানে শিখতেই থাকবেন, ডেইলি আপনাদের এখানে যত দেখবেন তত শিখবেন। আমিও এখন পর্যন্ত শিখতেই আছি, এটা শেখাবে আসলে অ্যাকচুয়ালি কোনো শেষ নাই। আচ্ছা, এখন আমার এখানে বলেন
কে কে এখানে রেগুলার ট্রেড করেন? যারা জয়েন করছেন একদম রেগুলার ট্রেডার কে কে আছেন? এস এম শহীদুজ্জামান ভাই, ভাই কি ট্রেড করেন? জি না ভাই, আমি নতুন। আচ্ছা, রায়হান শরীফ ভাইয়ের তো চিনি, শাহাদুত হোসেন ভাই তো মনে ট্রেড করেন তাই না রেগুলার? জি ভাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, সমস্যা নাই। আমরা বেসিক্যালি এখানে যারা বিগিনাররা আছেন তাদের হয়তো বা আজকে অনেক কিছু বুঝতে অনেক প্রবলেম হতে পারে, তো টেনশনের কোনো কারণ নেই। আপনাদের গ্রুপে আমি বলে দিয়েছিলাম যে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমাদের ফ্রি ক্লাসগুলো সামনে আরো হবে ইনশাল্লাহ, ওই জায়গাতে আপনারা আপনারা টপিক চয়েস করতে পারেন, হ্যাঁ, যে যে কোনো একটা টপিক, এই টপিক নিয়ে আপনারা জানতে চান, ঠিক আছে, আমি ওই টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই, তাহলে বেটার হবে। যারা বিগিনাররাও আছেন তাদের জন্য বেটার হবে, ঠিক আছে। হ্যাঁ, রেজওয়ান রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই, বলেন। ভাইয়া যে ক্লাস শুরু করবেন কবে থেকে? আমাদের কোনো কোর্স টোর্সের জন্য একটু ভালো হতো আর কি। ভাই এই যে ইনশাল্লাহ নেক্সট মান্থের 5 তারিখে ইনশাল্লাহ শুরু করে দিব ইনশাল্লাহ। নেক্সট মাসে 5 তারিখ না? হ্যাঁ ইনশাল্লাহ, আচ্ছা আচ্ছা, আমাদের ব্যাচটা জি নেক্সট মাসের 5 তারিখে ইনশাল্লাহ শুরু করব। জি জি, এটা জানার জন্য ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ ভাই, এই যে ফেরদৌস সিআর 7 ভাই বল। আসসালামু আলাইকুম ভাই, বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভালো, শোনা যাচ্ছে? বলেন। আচ্ছা ভাই, বলতেছি হেজিং এর ব্যাপারটা কি একটু বলা যায়? মানে আমরা যদি হেজিং নিয়ে ট্রেড করি। আচ্ছা, হেজিং এর থিওরিটা যে ভাই আসলে হয়েছে, এই জিনিসের থিওরিটা প্রথমে আসছিল। আচ্ছা, এখানে মার্টিঙ্গেল চিনেন কে কে? মার্টিন ফেরদৌস ভাই, মার্টিঙ্গেল চিনেন? হেজিং নিয়ে যেহেতু কথা বললেন, মার্টিঙ্গেল ওয়ার্ডটা হ্যাঁ, শুনছেন? বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্টিঙ্গেল শুনছেন, আচ্ছা। হ্যাঁ, বুঝি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যখন এই মার্টিঙ্গেল করি, মার্টিঙ্গেল করতে যে হয় কি, আমাদের সব ট্রেড যায় চলে যায় হলো লস হয়, তাই না? ম্যাক্সিমাম টাইম যখন ট্রেড সেল করে শুরু করে, এই মার্টিঙ্গেল করতে হ্যাঁ গিয়ে আমাদের ট্রেড চলে যায় হলো লস হয়। তারপরে আমরা চিন্তা করি এখন আমরা হেজিং করবো। হেজিং জিনিসটা কি, নর্মালি বলি যে আমি কোনো জায়গা থেকে আমার ধরেন সেল করে আমি লসে চলতেছে, ওই ট্রেডের লসটাকে রিকভারের জন্য আমি আবার বাই দিব, আবার ওটাকে ঠিক করার জন্য আমি আবার সেল দিব, তাই না? এইরকম টাইপের একটা ঘটনাকে আমরা বেসিক্যালি হেজিং বলি, ঠিক আছে। আপনি যখন প্রফেশনালি ট্রেড করবেন, হেজিং থেকে 3000 মাইল দূরে থাকবেন, ঠিক আছে। হেজিং আপনি কখনোই আপনাকে একটা বেটারমেন্ট ভাই এনে দিবে না। হ্যাঁ, হয়তো বা 100% আমাদের 10% 20% টাইম হয়তো বা আপনার কাজ করতে পারে, ঠিক আছে, বাট আমি পার্সোনালি কখনো হেজিংটাকে সাপোর্ট করি না। হ্যাঁ, আপনি যদি হেজিং না করে যেটা করতে পারেন, লেয়ার ট্রেডিং করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি মার্টিঙ্গেল না, সেটা হলো লেয়ার ট্রেডিং করতে পারেন, তাহলে হয়তো যেটা হবে যে আপনি কম পিপসের মুভমেন্টে আপনার যে ইনভেস্টমেন্ট আজকে আপনি করতে চাচ্ছেন সেটা থেকে একটা বেটার আউটপুট নিয়ে আসতে পারেন। এটা যদি একটু ক্লিয়ারলি বলি, যে মানি ম্যানেজমেন্ট যখন ফলো করবেন, যে আমি একটা ট্রেডে হুম, আমার ট্রেডের কত পার্সেন্ট ইউটিলাইজ করবো, ঠিক আছে, ধরেন আপনি এখন 10%, আপনি একটা 5% আপনি ট্রেডে ইউটিলাইজ করবেন। কাইন্ডলি কথা না বললে একটু মাইকটা মিউট রাখেন, হ্যাঁ। তো আপনি কি করতে পারেন, ধরেন 10 আপনার কাছে $1000 আছে, 5% কত? বলেন, 1000 এর 5% কত? $50, ঠিক আছে। এই যে $50 আপনার ব্যালেন্সটা হলো, আপনি এই $50 ভিতরে লেয়ার করতে পারেন, ঠিক আছে, যে হ্যাঁ আমি এই জায়গার ভিতরে যাব, আমার এসএল আর আমার এন্ট্রি গুলো এমন পজিশনে হবে, যেটাই হোক আমার লস জানি $50 হয়, এর বেশি আমি করবো না, ঠিক আছে। বাট আমি কাউকে পার্সোনালি সাজেস্ট করবো না যে আপনারা কেউ হেজিং করেন, ঠিক আছে। ওকে, রাহুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন ভাই, বলেন। ভাইয়া একটা কথা বলতে হ্যাঁ পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, হয় না। আচ্ছা, সেটা হচ্ছে যে গ্রুপে বলছিলেন যে প্রো ফার্মের বিষয়ে মনে হয় মানে কোনো কথা বলছিলেন আর কি, কি একটা শুরু করবেন। আচ্ছা, প্রো ফান্ডের বিষয়টা যেটা, এটা কি রেজওয়ান ভাই বললেন না রাহান শরীফ ভাই, কে বললেন? জি, আমি রেজন বলতেছিলাম ভাই। রেজওয়ান ভাই, এটা জি ভাই জি, হলো ইনশাল্লাহ ব্যাচ শুরু হোক, ব্যাচ ইনশাল্লাহ তখন এটার আপডেট দিব, এখন না দিই, ঠিক আছে। সবাই একটু ট্রেডিং ভালো মতো করে একটা কন্টেক্ট করবো ইনশাল্লাহ,
সবার ট্রেডারদের নিয়ে। আর কন্টেস্টে যে বেটার হবে তারা গিফটও দিব ইনশাল্লাহ। ওইখানে হলে প্রোফান্ড দিতে চাইছি একটা অ্যাকাউন্ট, এটাই আর কি। ঠিক আছে, এটা নিয়ে সম্পূর্ণ অ্যানাউন্সমেন্ট দিব রাজন ভাই, তারা কেন ইনশাল্লাহ। ওইটা তো শুনতেছি, আজ পর্যন্ত তো দিলেন না স্যার। ভাই এই ব্যাচ তো লঞ্চ করতে পারিনি এখনো, কন্টেস্ট তো শুরু হয়নি ভাই এখনো। কন্টেস্ট শুরু হলে ব্যাচ শুরু হলে কন্টেস্ট শুরু হয়ে যাবে। কন্টেস্ট ইনশাল্লাহ ভাই একটা মাসের মধ্যে এন্ট্রি চলবে। কি পাবেন একটু দেখান তো কষ্ট করে। এন্ট্রি 4 আওয়ার থেকে 15 মিনিট, 15 মিনিট থেকে 1 মিনিট। এন্ট্রি দেখতে চান? আচ্ছা, জি জি। এন্ট্রি তো ভাই এখানে ডিরেক্টলি দেখাবো না, কিন্তু আপনাকে আমি একটা অ্যাজাম্পশন দিই এই মার্কেটটা কিভাবে কাজ করে। ধরেন আপনি যখন এই যে আমরা যেখানে টাইম ফ্রেম গুলো ইউটিলাইজ করি, ঠিক আছে, টাইম ফ্রেমের মধ্যে প্রথমে যে আপনাদের মধ্যে যে গ্যাঞ্জামটা হয়, আমি 15 মিনিটে এই জায়গাতে একটা মেজর মনে করেন সাপোর্ট রাখলাম। এখন আমি যদি মনে করেন এখান থেকে 4 আওয়ারে চলে যাই, দেখেন এই লেভেলটা কেমন হয়, তাই না? যদি ডে 1-এ চলে যাই, দেখা যায় কি যে ওই লেভেলের কোনো অস্তিত্বই নেই, ওই লেভেলটা দেখাই যেতেছে না। ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেমে আমরা প্রথম যে হ্যাসলটা আমরা ফেস করি সেটা কি, যে মার্কেটের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়, তো আমরা একটা কনফিউশনে চলে যাই। এখানে আমরা যে জিনিসটা ইউটিলাইজ করি যে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। ঠিক আছে, আমি যদি আমার এন্ট্রি থিওরি নিয়ে কথা বলি, আমি অ্যাকচুয়াল কোর প্রাইস অ্যাকশন আমাকে বলতে পারেন আমি অ্যালগো ট্রেডার। ঠিক আছে, আমি এসএমসি নিয়েও কাজ করি না, আইসিটি নিয়েও কাজ করি না, আমি হলো মার্কেটের কোর অ্যালগোরিদম নিয়ে কাজ করি, মেইন কথা। ঠিক আছে, আপনি ভাই যে যে কনসেপ্ট নিয়ে কাজ করেন, মার্কেট জাস্ট ধরার জায়গাটা হলো ডিফারেন্ট। আচ্ছা, তো এখন আমি যদি ধরেন 15 মিনিট এখন একটা স্ট্রাকচার দেখতেছি, এই স্ট্রাকচারের ভিতরে আমি প্রথমে কি খুঁজবো, আমি যেভাবে কাজ করব, প্রথমে আমি খুঁজবো যে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে বিলং করতেছে। এর যদি আপনি দেখতে চান, আপনাকে অবশ্যই ক্যারেক্টার চেনে শিখতে হবে, স্ট্রং ক্যারেক্টার চেঞ্জ আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তারপরে কি হবে, এই যে ক্যারেক্টার চেঞ্জ যদি এখানে ডিফাইন হয়, সেটার সাথে উপযুক্ত পরিমাণ আপনাকে সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি একটা ট্রেন্ড আমার হয়ে গেল, এই একটা ট্রেন্ড হলেই যে আমি এখান থেকে এন্ট্রি নিতে পারবো, ইটস নট লাইক দ্যাট। এটা ডিফাইনের পরে ওই ট্রেন্ডটাকে মার্কেট সাপোর্ট করে এরকম টাইপের আপনাকে সেট আপ করতে হবে। এখন সেট আপ কি হতে পারে, আপনি এই জায়গার ভিতরে লিকুইডিটি গ্যাদিং পয়েন্ট, যেটা হলো মার্কেটের অ্যাকচুয়াল সাপ্লাই ডিমান্ড জোন, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন এই জায়গার ভিতরে যে গ্যাঞ্জামটা হয় অনেকের মধ্যে, যখন আপনি একটা জোনও আঁকাইতেছেন, তারপরে দেখুন প্রাইস এই জায়গা থেকে ফল করে, এই জায়গায় হলো আমাদের কনফার্মেশন লাগে। আমরা এই জন্য যেটা করি যে একটা টাইম ফ্রেম থেকে আরেকটা টাইম ফ্রেমে শিফট হই, যখন দেখি দুইটা টাইম ফ্রেম একই ধরনের সিগন্যাল আমাকে দিচ্ছে, তখন আমরা কনফার্ম হই যে হ্যাঁ মার্কেট এখন এই জায়গা থেকে মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো এই জায়গায় থিওরি থেকে যে প্রথম থিওরিটা আসে যে আমরা 4 আওয়ার থেকে আরেকটা টাইম ফ্রেমে যাই, 15 মিনিট থেকে আরেকটা টাইম ফ্রেমে যাই। সিক্রেট যদি বলি 15 মিনিট থেকে আমরা 1 মিনিটে যাই। ঠিক আছে, 1 মিনিটে কনফার্মেশন নিয়ে আসি। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন, দেখবেন। আর এখানে এন্ট্রির যে সেটআপ গুলো আমি বললাম অ্যাকচুয়াল সাপ্লাই ডিমান্ড, যেটাকে আপনি অর্ডার ব্লক বলেন, পয়েন্ট অফ ইন্টারেস্ট বলেন, পিভট পয়েন্ট বলেন, যেটাই বলেন, ফ্যাক্টরটা না, মেইনলি হলো আপনাকে অ্যাকচুয়াল সাপ্লাই ডিমান্ড জোনটা আইডেন্টিফাই করতে হবে এবং এই কনফার্মেশনটা বের করতে হবে যে হ্যাঁ মার্কেট এখান থেকে আসলে যেতে চায়। এখন এটা যে শুধু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে বের করবেন তা না, অবভিয়াসলি আপনাকে ফান্ডামেন্টাল থটটাও মাথায় রাখতে হবে। যেমন গোল্ডে আমি আপনাকে যদি বলি এই যে প্রাইসটা উপরে চলে যাবে, এখানে অনেকেই এটাকে ডাউন ট্রেন্ড মনে করে বসেছিল। ঠিক আছে, এই যে এই পয়েন্টটা যদি বিশ্বাস করেন, এই জায়গাতে অনেকগুলো ট্রেডার এসএল খাইছে, খাওয়া আবার এখান থেকে মনে করেন যে সেল দেওয়া শুরু করতে আরো এসএল খাইছে। আমি অনেক পরিচিত মানুষকে চিনি। ঠিক আছে, এই জায়গায় কিন্তু এরকম টাইপের ঘটনা ঘটছে কেন, কারণ তারা মার্কেটের অ্যাকচুয়াল ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারে না। এই যে ফিবোনাচি লেভেল শুরুতে দেখালাম, এটাও কাজ করবে তখনই যখনই আপনি অ্যাকচুয়াল ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, আমরা যে বেসিক্যালি আমরা বাংলাদেশের মানুষজন যে ট্রেন্ড ধরি যে এইভাবে না ভাই, ট্রেন্ড এতটা ইজিলি অ্যাকচুয়ালি আসলে ধরা যায় না। ঠিক আছে, আপনি চাইলে জাস্ট এইভাবে একটা সুইং মিলাই দিবেন না, এটা অ্যাকচুয়াল কোনো ট্রেন্ডের না। একটা ট্রেন্ড আপনাকে অনেক ভাবে কনফার্ম হতে হবে, তাহলে আপনি একটা প্রপার এন্ট্রির দিকে ডাইভার্ট হবেন। ঠিক আছে, আচ্ছা আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি, অলরেডি 11টা বাজে গেছে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা আবার নেক্সট ক্লাসে আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা হলো একটা কাজ করবেন, সেটা হলো যে আপনারা গ্রুপের ভিতরে বলে দিবেন যে আপনারা কোন টপিকে অ্যাকচুয়ালি ক্লাস করতে চান। ঠিক আছে, তাহলে আমাদের জন্য জিনিসটাকে আইডেন্টিফাই করা ইজি হবে। ঠিক আছে, তো আমি হলো গ্রুপের ভিতরে নেক্সট ক্লাসের যে ইটা হবে ওই টাইমটা হলো আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।
ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। কারো কি আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি, আর গ্রুপে ইনশাল্লাহ আপডেট দিয়ে দিব, আর নেক্সট ক্লাসের অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।